আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করছিলেন তারা তো আবেদন করছেন। এখনো যারা আবেদন করেন নাই আপনারা কিন্তু চাইলে আবেদনটা করে নিতে পারেন। সো এই পদে কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আছে। আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারেন। তো বেতন স্কেল যে গ্রেডের চাকরির আবেদন খুঁজে থাকেন আপনারা কিন্তু এই পদে অবশ্যই আবেদন করতে পারেন। কেননা এখানে অনেকগুলো পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো ফুল ভিডিওটা দেখবো। আপনারা অবশ্যই দেখবেন ফুল ভিডিওটা। আশা করি এখান থেকে বুঝতে পারবেন পদের নাম, বেতনের স্কেল, কয়জন করে নিবে এবং পদের সংখ্যা এবং আপনার যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন এই বিষয়টা হচ্ছে আমরা দেখে নেব। দেন যার যে পদে আবেদন করবেন আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে আমি বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের জব রিলেটেড ভিডিও পাবেন। পাশাপাশি এই পরীক্ষাগুলো যখন হবে তার আগে কিন্তু আপনি শর্ট সিলেবাস, কমন সিলেবাস, কোন ক্যাটাগরির প্রশ্ন আসে সেগুলো কিন্তু আপনি আমাদের এই চ্যানেলের মাধ্যমেই পিডিএফ আকারে পেয়ে যাবেন। সো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, এটা বিশেষ করে অনুরোধ। তো প্রথম থেকে আমরা দেখব বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য রাজস্ব খাতভুক্ত নিয়োগের জন্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৩তম গ্রেড থেকে ২০তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্ত্বে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই আবেদন করতে পারবেন। সো ৬৪ জেলারই এটা নিয়োগ বিজ্ঞপ্তি। চাইলে আপনি কিন্তু এই পদে অবশ্যই আবেদন করতে পারেন। তো এখান থেকে আমরা বিষয়গুলো দেখব। ১ নম্বরে হচ্ছে কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে ১৩তম গ্রেড। ১১,০০০ থেকে ২৬,০০০ টাকা বেতন স্কেল, ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এজন্য আপনার যে বিষয়টা থাকা লাগবে, এখানে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক থাকলে আপনি আবেদন করতে পারবেন, হ্যাঁ? তো এরপর যে বিষয়টা আমরা এখান থেকে দেখব, টেইলার মাস্টার এই পদে আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনাকে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে, ১৩তম গ্রেড। কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে ড্রেস মেকিং সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। এখানে আপনার এইচএসসি পাস অর্থাৎ ভোকেশনালের যে ভোকেশনাল থেকে যদি আপনি টেক্সটাইল কোর্স করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অথবা আপনি ডিপ্লোমা থেকেও কিন্তু আপনি যদি আবেদন করে থাকেন তবুও কিন্তু এখানে আবেদন করা যাবে। তো এক্ষেত্রে আপনাকে ৩ বছরের আবার অভিজ্ঞতা থাকতে হবে, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আপনি যদি ৩ বছর কোনো জায়গায় জব করে থাকেন সেটা আপনাকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো উচ্চমান সহকারী ৩ নম্বরে, এটা হচ্ছে আপনার ১৪তম গ্রেড, ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এটাতে যে বিষয়টা লাগবে, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটারের মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ। এই বিষয়টা যার মধ্যে আছে সে কিন্তু আপনার উচ্চ সহকারীতে আবেদন করতে পারবেন। তো ৪ নম্বরে দেখব আর্টিস্ট ডিজাইনার এই পদে আবেদন করতে পারেন। তো ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। তো যারা হচ্ছে আপনার কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে টেক্সটাইল অথবা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল ট্রেড কোর্সে পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে অর্থাৎ এই আর্টিস্ট ডিজাইনার পদে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এই আর্টিস্ট ডিজাইনার পদে আবেদন করতে পারবেন। তো এরপরে আছে প্যাটার্ন ডিজাইনার। তো অর্থাৎ এগুলো কিন্তু আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপের কাজ জানা থাকতে হবে। এবং আপনাকে কিন্তু এই যে ডিজাইনার সম্পর্কে, অর্থাৎ আপনাকে কিন্তু গার্মেন্টসের যে ডিজাইন, প্যাটার্ন ডিজাইন হয়, আর্টিস্ট ডিজাইন হয়, তো এই বিষয়গুলো যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারেন এখান থেকে। প্যাটার্ন ডিজাইনার ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে বা ইনস্টিটিউট হইতে ফ্যাশন ডিজাইন বা ফাইন আর্টস এর ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় পারদর্শী থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ১৭ জনকে নিয়োগ দেবো। এই যে এটাতে কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে কিন্তু আপনি আবেদন করতে পারেন। তো কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল টেক্সটাইল পাস কোর্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। এটা হচ্ছে আপনার ১৬তম গ্রেড, ১৭ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। ওকে, এরপর আমরা যে বিষয়টা দেখবো এখানে হলো ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে, ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এটা হচ্ছে ১৬তম গ্রেড। কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট পাস কোর্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপর যেটা আছে এটাতে কিন্তু আরও বেশি আবেদন করার কথা, কারণ এটা হচ্ছে কম্পিউটার অপারেটর, ২০তম গ্রেড। ২০ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে অফিস সহকারী পদে। তো এখানে হচ্ছে আপনার ১৬তম গ্রেড, ৯,০০০ থেকে ২২,০০০ টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনাকে কিন্তু কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ওকে,
দেন আমরা এখান থেকে 9 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে মেকানিক্স, 16তম গ্রেড, 9,000 থেকে 22,000 টাকা বেতন স্কেল, 17 জনকে নিয়োগ দেওয়া হবে মেকানিক্সে। তো এই পদে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি মেকানিক্যাল ট্রেড পাস কোর্স বা 5 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এরপর আরও আছে এখানে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার 2 জন। তো এটাতে আপনাকে বাণিজ্য বিষয়ে কিন্তু আপনার যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, অর্থাৎ কমার্সে যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এরপর আছে 11 নম্বরে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট পদে আপনি আবেদন করতে পারবেন, একজনকে নিয়োগ দেওয়া হবে। 12 নম্বর হচ্ছে বয়লার অপারেটরকে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন আপনি। সংশ্লিষ্ট সার্টিফিকেট কোর্স থাকতে হবে এবং 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন বয়লার অপারেটর পদে। 13 নম্বর যেটা ইলেকট্রিশিয়ান পদে আবেদন করতে পারবেন, আপনার 4 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট স্বীকৃতি ইনস্টিটিউট হইতে টেকনিক্যাল ট্রেড পাস কোর্সে আপনি আবেদন করতে পারবেন। এখানে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ ট্রেড সার্টিফিকেট বা বৈধ ইলেকট্রিশিয়ান লাইসেন্সধারী হলে আপনি আবেদন করতে পারবেন। এরপর 14 নম্বর যেটা আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 18তম গ্রেড, 15 জনকে নিয়োগ দেওয়া হবে অস্থায়ী পদে। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অথবা কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল পাস কোর্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এরপর 15 নম্বর হচ্ছে অফিস সহায়ক 20তম গ্রেডের, এটাতে আপনি আবেদন করতে পারেন। এটা হচ্ছে আপনার মেইনলি আমি মনে করি এটাতে আরও অনেকগুলো আবেদন পড়বে, কারণ এখানে হচ্ছে আপনার অফিস সহায়ক পদে 67 জন, মানে এখানে কিন্তু অনেক পদসংখ্যা আর কি। এইটাতে আপনি কিন্তু চাইলে আবেদন করতে পারেন। তো এটাতে আবেদন করার জন্য যে বিষয়টা লাগবে, আপনি শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। 67 পদ এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনার এখান থেকে 20তম গ্রেডের। হ্যাঁ, এরপর আমরা দেখবো 16 নম্বর নিরাপত্তা প্রহরী। তো নিরাপত্তা প্রহরীতে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনাকে এই অষ্টম পাস মানে জিএসসি পাস করে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী এই পদে। 5 জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। হ্যাঁ, ওকে, এই বিষয়টাও আমরা কিন্তু মোটামুটি বুঝলাম। এরপর 17 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মালি। তো মালি পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে মালিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। কই গেল মালি? হ্যাঁ, কোনো স্বীকৃতি বোর্ড হইতে এই 8ম শ্রেণী পাস করলে আপনি আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এবং সর্বশেষ যেটা বাবুর্চি, তো আপনি 2 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বোর্ড হতে 8ম শ্রেণী পাস এবং রান্নার কাজে 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন বাবুর্চি পদে। সো এখান থেকে মোটামুটি আমার মনে হয় যে অনেকগুলো পদের সংখ্যা, আপনার চাইলে যে পদটাতে আপনার পছন্দ সেই পদটাতে কিন্তু আপনি সুন্দরভাবে আপনি আবেদন করতে পারবেন। সো আবেদনের বিষয়টা একটু আপনাদেরকে এখানে আলোচনা করি। তো ফুল যে এখান থেকে 18 নম্বর 1 থেকে 18 নম্বর যে পদগুলো আছে, এই পদগুলোতে আবেদনের জন্য আপনার বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। সো এরপর যে বিষয়টা দেখতে হবে আমাদেরকে এখান থেকে, এগুলো হচ্ছে প্রতিনিয়ত আমরা দেখেই থাকি। যেমন হচ্ছে আপনার কোটার বিষয়টা। তো মুক্তিযোদ্ধাদের কোটার সনদ লাগবে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা আপনার যদি থাকে জমা দিতে হবে, শারীরিক প্রতিবন্ধী হলে। তো এগুলো হচ্ছে আপনার যাচাই করা হবে আর কি। তো এখান থেকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য যে বিষয়টা সেটা হচ্ছে আপনার DOTR। আমি আবারও বলি, এই জায়গাটাকে একটু জুম করে নেই, এই জায়গাটাতে আমি একটু জুম করে নেই। তো আপনার যদি হাতে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার যে কোনো ডিভাইস দিয়ে আপনি যদি আবেদন করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসতে হবে। আসার পরে DOTR teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনি কিন্তু একটা পপ আপ পাবেন। প্রথম যে ফার্স্ট যে ওয়েবসাইট আসবে ওখান থেকে আপনি আবেদনের উপরে ক্লিক করে অ্যাপ্লাই নাওয়ের উপরে ক্লিক করে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। সো এরপর যে বিষয়টা দেখবো, এখান থেকে পেমেন্টের বিষয়টা আমরা একটু দেখব। তো এখান থেকে পেমেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে এখান থেকে 1 থেকে 13 নং পদের জন্য 112 টাকা, অর্থাৎ হচ্ছে 1 থেকে 13 নং পদের জন্য 112 টাকা। হ্যাঁ, এবং 14 থেকে 18 নং পদের জন্য 50 টাকা যোগ হচ্ছে 6 টাকা আপনার টেলিটক সার্ভিস চার্জ, মোট 56 টাকা। তো এই টাকাটা পেমেন্ট করে কিন্তু আপনি আবেদনটা কমপ্লিট করতে পারবেন। হ্যাঁ, এই বিষয়টা আর কি। তো মোটামুটি এ পর্যন্ত আবেদনের যে বিষয়টা আমি বলে দিলাম। তো আপনারা যদি কেউ আবেদন করতে চান আপনারা করতে পারেন, আমাদের থেকে করে নিলেও হবে। আপনি সেই বিষয়ে সেজন্য আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। তো আপনি চাইলে নিজেও যদি আপনি আবেদন করতে পারেন তো করতে পারলেন। এবং যাদের পিসি ল্যাপটপ আছে তারা ফটোশপের মাধ্যমে 300 বাই 300 পিক্সেলের ছবি এবং 300 বাই 80 পিক্সেলের স্বাক্ষর কেটে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আপনি কিন্তু যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পাবেন। আসসালামু আলাইকুম।